টিউশন পড়িয়ে যে কটা টাকা আয় হয় তার বেশিরভাগটুকু জবা খরচ করেন সারমেয়দের পরিষেবায়। কোচবিহারের উত্তর কাটাগাছ এলাকার বাসিন্দা জবা পোদ্দারের জীবনটা যেন এক ব্যতিক্রমী গল্পের মতো, এক অসাধারণ মানবীর গল্প, যিনি তার জীবন উৎসর্গ করেছেন পথ কুকুরদের সেবায়। 17টি পোষা কুকুর, 4টি বিড়াল এবং আরও 8টি কুকুরের জন্য তৈরি করা খাঁচা তার ছোট্ট বাড়িতে এখন যেন এক আস্ত প্রাণীকুল। এখানেই শেষ নয়, প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় 50টিরও বেশি পথ কুকুরকে তিনি নিজের হাতে খাবার তুলে দেন। জবার এই অসামান্য কাজ শুধু একার উদ্যোগ নয়, এটি সমাজের প্রতি এক গভীর বার্তা। বছর থেকে ও যা টিউশনি করে সব ওই কুত্তের পিছনে সব শেষ করে। আমরা 1 টাকাও নেই না, বুঝলা। কোন কুত্তের অ্যাক্সিডেন্ট হলো নিয়ে আসে ট্রিটমেন্ট করে ভালো করে ছেড়ে দিয়ে আসে। আবার কোন কুত্তা খায় না, পার্গো হইলো অসুখ হইলো নিয়ে আইসা সব ট্রিটমেন্ট কইরা সব কিছু কইরা ভালো কইরা তারপরে করে ওই ঘরটার মধ্যে রাইখে। তারপরে কোন কুত্তের টিউমার হয়েছে, ওই যে বাইরে হয়ে থাকে, ওইটার যায় হিমোথেরাপি কি ওগুলো কইরা সে কুত্তের ওইটাকে ভালো করে দেয়। জবার এই যাত্রার শুরুটা ছিল প্রায় 1.5 দশক আগে, মাধ্যমিক পরীক্ষার পর। তার বাড়ির কাছে একটি কুকুরছানার কষ্টের দৃশ্য তার মনে গভীর দাগ কেটেছিল। সেই ছোট্ট মেয়েটির মনে তখনই জন্ম নিয়েছিল এক অদম্য সংকল্প, বড় হয়ে সে পথ কুকুরদের জন্য কিছু করবে। যেমন ভাবনা তেমন কাজ। কলেজ শেষ হতেই 2015 সাল থেকে শুরু হলো তার রেস্কিউ মিশন। AA ডিগ্রি অর্জন করেও জবা বেছে নিলেন টিউশন পড়ানোর জীবন, কারণ তার উপার্জনের একমাত্র লক্ষ্য এই অবলা প্রাণীদের সেবা। আমি খুবই সাধারণভাবে থাকি। আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচারের যে বেতন তার থেকেও বেশি কিন্তু টিউশন করে ইনকাম করি, কিন্তু মাস শেষে বা দিন শেষে আমার কাছে 1 টাকাও থাকে না। বাবা মা আমার ভীষণ ভালো, ওনাদের কাছে এখনও হাত পেতে পেতে আমি বাচ্চাদের জন্য সাহায্য নেই। আমার মা আমাকে চাল কিনে দেয়, বাবা আমাকে মাংস কিনে দেয়, ওষুধপাতি যতটুকু নিজে পারি করছি, ওনাদের কাছে হেল্প নেই। যখন হয় না তখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি। বিশ্বাস করুন, 1-2 জনের হেল্প রিসেন্ট পেয়েছি, আর বাকি এই 10-15 বছর থেকে করছি, কেউ কোনো হেল্প করেনি। বাবা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন আমাকে, যে তুমি যতটুকু নিজে করতে পারবে ততটুকুই করো। আমি সেটাই, কারো অপেক্ষা করে থেকে লাভ নেই। তো এরকম করে আমার বাড়ি। জবার দৈনন্দিন রুটিনও অসাধারণ। সকালে টিউশন পড়ানোর পর মাটির উনুনে বিশাল হাঁড়িতে রান্না হয় 8 কেজি চালের ভাত আর 3 কেজি মাংস, সঙ্গে পাউরুটি বিস্কুট তো আছেই। প্রথমে নিজের পোষ্যদের খাইয়ে তিনি আবার টিউশন পড়াতে যান। সন্ধ্যায় উপার্জনের জন্য ছুটোছুটি শেষে রাতে স্কুটিতে চেপে বেরিয়ে পড়েন পথ কুকুরদের খাওয়াতে। নিশ্চিন্ত করেন কেউ যেন অভুক্ত না থাকে। নিশ্চিত করেন কেউ যেন অভুক্ত না থাকে। বাবা পেশায় ব্যবসায়ী, তিনি জবার এই বিশাল কর্মযজ্ঞে সাহায্য করেন। বিশেষ করে সারমেয়দের সংখ্যা বেড়ে যাওয়ায় যখন কেবল টিউশনের টাকায় কুলোয় না, অসুস্থ কুকুরদের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, ওষুধ ইনজেকশনের ব্যবস্থা করা, সবটাই তিনি একা সামলান। আপনারা কুকুরগুলো দেখছেন, কারো মেগা ইসোফেগাস হয়েছে, খেতে পারে না, পেস্ট করে খাওয়াতে হয়। কারো কোমর ভাঙা, ধরে পেচ্ছাপ করাতে হয়। কেউ পটি করতে পারে না, পেটে টিপে টিপে তারপরে পটি করাতে হয়। মানে এরকম এক একজন এক এক মানে খারাপ অবস্থায়, মানে প্রত্যেককে নিয়ে একটা গল্প লেখা যাবে। তো এরকম যারা অ্যাকচুয়ালি পশু পাখিকে ভালোবাসে তারা না রাস্তা দিয়ে গেলেও ঠিক মানুষকে চোখে না পড়ুক, পশু পাখিদেরকে কিন্তু চোখে পড়বে। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আগে খাবারের মধ্যেই সীমিত ছিলাম, কিন্তু দেখলাম যে একটা কুকুরকে আমি দীর্ঘ 2 বছর থেকে খাওয়াচ্ছি। হুট করে দেখলাম একদিন ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওকে কি ফেলে দিব আমি? না। তখন বাধ্য হয়ে ওকে তুলে নিয়ে গিয়ে ডক্টর দেখানো, ওর চিকিৎসা যার খরচা, ট্রিটমেন্ট করা, ওকে ভালো করে, যদি ও ভালো হলো তাহলে ওকে রাস্তায় ছাড়লাম, নইলে বাধ্য হয়ে আমার বাড়িতে। কিন্তু মনীন্দ্রনাথ জবা বলেন, এসবের জন্য এলাকায় অনেক কথা শুনতে হয়, কিন্তু আমার তাতে যায় আসে না। তারা এদেরকে দেখবেও না, উল্টে সমালোচনা করবে। তার সাফ কথা, যতদিন পারবো এই কাজ চালিয়ে যাব। তবে সমালোচনার পাশাপাশি অনেকেই তার এই কাজের প্রশংসা করেন, ভালোবেসে তাকে কুকুরের মা বলেও ডাকেন।
জবা এতে গর্বিত বোধ করেন। জবার এই কাজ সমাজের প্রতি এক জোরালো বার্তা। জবা পোদ্দারের মতো মানুষেরা আমাদের দেখিয়ে দেন একজন ব্যক্তির একার উদ্যোগেও কত বড় পরিবর্তন আনা সম্ভব। ব্যুরো রিপোর্ট, নয়া জামানা।